আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের একটি খুবই মজার চাইনিজ আইটেম। এটা একটু আনকমন একটা রেসিপি, আমার খুবই পছন্দের। সো দেরি না করে রেসিপিটা দেখা যাক। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এখানে গরুর মাংস 1/2 কেজি। আমি এগুলোকে ছোট ছোট পিস করে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। দেন আমি এখানে 1/2 টিস্পুন লবণ অ্যাড করে দিয়ে দিব পাপরিকা পাউডার 1/2 টিস্পুন, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো, ভিনেগার দিয়ে দিব আমি 1 টেবিল স্পুন, দেন আমি সয়া সস অ্যাড করব 1 টিস্পুনের মতো, দেন আমি রসুন বাটা অ্যাড করে দিব 1 টিস্পুন, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ। এগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমার ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি কমপক্ষে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রেখে দিবেন, এতে করে বিফটা অনেক বেশি মজা হবে। আমি টোটাল 2 ঘন্টা রেখেছিলাম। 2 ঘন্টা পরে আমি বের করে নিচ্ছি। এখন কোট করার পালা। আমি এই মাংসগুলোকে কোট করে নেব। কোট করার জন্য আমি এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ ময়দা, তার সাথে কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ। ময়দা এবং কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এটাতে কোটিংয়ে খুবই সুবিধা হবে। আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। এগুলো মাখতে কিন্তু সুবিধা হবে, আপনারা খেয়াল করবেন। ঠিক এইভাবে চেপে চেপে আমি মাংসগুলোকে মেখে নিচ্ছি, কোট করে নিচ্ছি। এখন ঠিক এইভাবে ঝেড়ে ঝেড়ে আমি এক্সেস যে ময়দাটা থাকবে ওটা আমি ফেলে দিব, আদারওয়াইজ তেল কিন্তু অনেক নষ্ট হবে ভাজার সময়। আমি ঠিক এইভাবে উঠিয়ে নিচ্ছি। মাংসগুলোকে উঠিয়ে আমি একটা ট্রেতে রেখেছি। আমার কোটিং করা শেষ। মাংসের পিসগুলো ঠিক এমন হবে। এখন ভাজার পালা। আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি একে একে মাংসের পিসগুলো দিয়ে দিব। মাংসের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি মাংসগুলোকে ভেজে নিব। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটি লেগে না যায়। মাংস ভাজতে ভাজতে কিছুক্ষণ পরে দেখা যাবে যে উপরের লেয়ারটা শক্ত হয়ে এসেছে এবং এরকম ব্রাউন হয়ে আসছে, একটা ক্রিস্পি ভাব চলে এসেছে। ক্রিস্পি ভাব আসতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, যেহেতু এটা ডিপ ফ্রাই করা হচ্ছে। সো 5 থেকে 7 মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না। মাংসগুলো ভাজা হয়ে গেছে। এটাকে যেহেতু আমি সেকেন্ড বার ফ্রাই করব, সো আর বেশি লালচে করার কোনো দরকার নেই। আমি নেক্সট ব্যাচটা ভেজে নিচ্ছি। ঠিক এতগুলো মাংস হয়েছে। মাংস ভাজার পরে এটা আমি ঠান্ডা হওয়ার জন্যে আরেক পাশে রেখে দিচ্ছি। এখন নেক্সট আমি সসটা প্রিপেয়ার করে নিব। তার জন্য লাগছে সয়া সস 1.5 টেবিল স্পুন পরিমাণ। দেন অ্যাড করব আমি ভিনেগার। ভিনেগার দিব আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ। পাপরিকা পাউডার দিব 2/3 টিস্পুন। ব্ল্যাক পেপার দিব 2/3 টিস্পুন। চিনি অ্যাড করব আমি 1 চা চামচ। টমেটো সস দিয়ে দিব 2 টেবিল স্পুন। দেন আমি এখানে দিব হট সস 2 টেবিল স্পুন। আপনারা হট সস না থাকলে অন্য যে কোনো সস ব্যবহার করতে পারেন। দেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে অরেঞ্জ জুস, যেটা আমি 1/3 কাপ ব্যবহার করেছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। লবণ কিছুটা দেখে শুনে দিবেন, কারণ এখানে অলরেডি বিভিন্ন ধরনের সস আছে, সসে কিন্তু লবণ থাকে। আমার সসটা রেডি। এখন আমি সেই ভেজে রাখা তেল আবার হিট করে নিচ্ছি, কারণ আমি এখানে সেকেন্ড বার ওই বিফের ভাজা পিসগুলো আবার আমি সেকেন্ড ফ্রাই করে নিব। সেকেন্ড ফ্রাই করলে বিফগুলো আরও বেশি ক্রিস্পি হবে। সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি। এটা এখন বেশিক্ষণ ভাজতে হবে না, জাস্ট 1 মিনিট ভাজলেই হবে। সেকেন্ড ফ্রাই করার পরে এটার কালারটা ঠিক এমন হয়েছে এবং উপরের লেয়ারটা আরও বেশি ক্রিস্পি হয়েছে।
এখন ফ্রাই প্যানে আমি তেল হিট করে নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বড় বড় পিস করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, আর আমি লাল এবং গ্রিন কালার ক্যাপসিকাম নিয়েছি যেটা আমি পরে ইউজ করব। তেল সহ আমি কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার করে নিব। এরপরে দিব আমি আদা পেস্ট হাফ টিস্পুন, দিয়ে দিব রসুন পেস্ট হাফ টিস্পুন, ভালো মতো সটে করে নিচ্ছি। এখন চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে আছে। আমি এখানে লাল এবং সবুজ ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। হাই হিটে আমি কিছুক্ষণ সটে করে নিব, 1 মিনিটের মতো। এখানে প্রিপেয়ার করা সসটা আমি অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে থাকবে এবং এই রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার এবং পানির মিক্সচার অ্যাড করব। 1/3 কাপ পানিতে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দিয়েছি, ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি সেই ভেজে রাখা বিফের পিসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো 1 মিনিটের মতো এটা মিক্স করতে হবে নেড়ে চেড়ে। খুব বেশিক্ষণ কিন্তু এটা চুলায় রাখার কোনো প্রয়োজন নেই। আমার কারিটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন সার্ভ করার পালা। সো তৈরি হয়ে গেল খুবই মজাদার অরেঞ্জ বিফ। এটা একটি চাইনিজ আইটেম। এটা কিন্তু ফ্রাইড রাইস বা পোলাও এগুলোর সাথে সার্ভ করতে পারবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার পেজটি শেয়ার করে দিবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।